তো স্যার আবারও চলে আসলাম। বলে রাখি যে অনেক রকম কমেন্ট পড়ে, ঠিক আছে। প্রথমেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম কমেন্ট, এত লাইক এত কমেন্ট হচ্ছে, এটা ফেক। এখানে 1100 টাকা বা 2000 টাকা মতো দিতে হয় নাকি, এবং এখানে নাকি প্রোডাক্ট কিনতেই হয়, নয় নাকি কাজ করা যায় না। এবং সব থেকে একটা বড় কমেন্ট হলো আপনি নাকি রিপ্লাই দেন না, এটা নাকি ফেক, এটা এর কোনো রিপ্লাই পাওয়া যায় না, দাদা শুধু ভিউয়ার্স পাওয়ার জন্য ছাড়ে। তো স্যার এটা একটুখানি ক্লিয়ার করে স্যার দিন। অনেকগুলো কমপ্লেন একসাথে জানিয়েছো। প্রথম কথা বলি যে এখানে দুটো অপশান থাকে। আমি ইনভেস্টমেন্টের বিষয়ে আসছি। একটা হচ্ছে সফটওয়্যার বেস কাজ, তাই এখানে সবাই সফটওয়্যার পায়। মাস্টার সফটওয়্যারটা একটা অ্যাক্টিভেশন করার ব্যাপার থাকে, যেটার জন্য ওয়ান টাইম 1199 টাকা প্রয়োজন হয়। যারা উইথ ইনভেস্টমেন্টের কাজটা করে তাদের জন্য 1199 টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। কিন্তু এই ইনভেস্টমেন্টটা যারা করতে পারে না বা যাদের ক্যাপাবিলিটি নেই, তাদের ক্ষেত্রে দুটো অপশান দেওয়া হয় উইদাউট ইনভেস্টমেন্টের, যেখান থেকে একটা পয়সাও লাগে না। এখনও আমাদের এখানে যারা কাজ করে তাদের মধ্যে আমি যদি ভুল না হই প্রায় 80% মানুষ এই দুটো অপশান থেকেই এসছে। যাদের টাকা ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাবিলিটি ছিল না বা তাদের প্রথমে বিশ্বাস হয়নি, তারা সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টের কাজটা করতে পারে। তার আবার দুটো প্রসেস আছে, দুটো ওয়ে আছে, সেই দুটো পদ্ধতি আমরা তাদেরকে বলে দিই। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে সে সফটওয়্যার কোড প্রমোশন করে সে ইনকাম করে সে অ্যাক্টিভেশন করতে পারে। দ্বিতীয় একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে সে ফলো করে সে এখানে করতে পারে, তাহলে তার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করবার প্রয়োজন পড়ে না। এবার কেউ হয়তো 1199 টাকা উইথ ইনভেস্টমেন্টের অপশানটাই দেখে, কিন্তু এই যে দ্বিতীয় যে অপশানটা ফ্রিতে যে অপশানটা আমি বলছি, সেটা কিন্তু আমরা সবসময় প্রেফার করি এবং আমরা সবাইকে আমরা নিজেরাও বলি, বহুবার বলেছি যে উইদাউট ইনভেস্টমেন্টের যে অপশানটা আছে, যেখান থেকে ওই 1199 টাকাটা সেখান থেকে আর্নিং করতে পারে, যার যে প্রসেস আছে সেখান থেকে সে করুক না। মানে 1199 টাকা দিলে কি কোনো বেশি সুবিধা পাবে, আর না যে দেবে না সে কি কম সুবিধা পাবে, সে কি আর্নিং করতে পারবে না? সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যার বোঝে না কখনো যে কে টাকা দিল আর কে টাকা দিল না। মাস্টার সফটওয়্যার যখন দেবে, অ্যালগরিদম যখন কাজ করবে, তখন উভয়ের হয়ে সেম কাজই করবে। শুধুমাত্র সফটওয়্যার অ্যাক্টিভেশন করার জন্য, আর্নিংটা যখন স্টার্টিং করার জন্য 1199 টাকা লাগে। এবার যে দিচ্ছে সে ওখানে দিল, যে দেবে না তাকে যে ওয়েটা বলা হলো সেখান থেকে সে ইনকামটা করুক না। সে তো সবাই তো আসছে ইনকামটা করতে, ইনকামের যখন পথটা পাচ্ছে সেখান থেকে করে সে সেখান থেকে দেবে। তো এখানে কি কোনো প্রোডাক্ট কিনতে হয় প্রথমেই? মানে এটা অনেকে বলে যে নেটওয়ার্ক মার্কেটিং বা ওই মার্কেটিংয়ের মতো, যে এখানে প্রথম প্রোডাক্ট প্রথমে কিনতে হয় বা 10টা লোককে আরও জয়েন করাতে হয়, এটা ব্যাপারে একটুখানি স্যার প্রথম খোলসা করে কথা দিন। দেখো, এখানে তো পুরোটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস। এখানে কেউ কাউকে কোনোদিন জয়েনিং করাতেই পারবে না, কেন এখানে যারা অ্যাপ্লাই করে তারাও এখানে এলিজিবল হয়, সেটা সিস্টেম করে। কোনো মানুষ তাকে এলিজিবল করতে পারবে না। তো জয়েনটা কী করে কেউ করবে? এখানে কোনো জয়েনিং তো কেউ করাতেই পারবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কেউ কোনো মার্কেটিংও করতে পারে না, কেন এখানে জয়েনিং মার্কেটিং এটা পুরো রেস্ট্রিক্টেড। এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস। যে কাজ করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার কখনো ইউজ হয় না সফটওয়্যার কোড প্রমোশন করাকালীন। তাহলে এখানে কেন জয়েনিং করাবে, কেন সে কী করে সে সেল করবে, প্রশ্নই নেই। এবার একটা ব্যাপার হচ্ছে প্রোডাক্টটা। এখানে দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে যে কনফিউশনটা কেন তৈরি হয়েছে। তুমি একজন ইউটিউবার, তা তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো, সেখান থেকে অ্যাড জেনারেট হয়, অ্যাডের থেকে রেভিনিউ জেনারেট হয়, সেখান থেকে তোমার ইনকাম হয়, ঠিক আছে। এবং যে অ্যাডগুলো হয় সেটা কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো প্রোডাক্ট তারা প্রমোশন করে, তা ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় সেই সেলিং থেকেই তোমার একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। কিন্তু তুমি একজন ইউটিউবার হিসাবে তুমি কি কোনো প্রোডাক্ট সেল করো? তুমি কি কোনো কিছু মার্কেটিং করো? নিশ্চয়ই করো না। ই কমার্স প্রজেকশন একটা অ্যালগরিদম, যে অ্যালগরিদমকে যে রেভিনিউটা জেনারেট হয় সেটা একটা প্রোডাক্ট থেকেই হয়। কিন্তু এই প্রোডাক্টটা সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে অ্যাড জেনারেট করা হয়, সেখান থেকে রেভিনিউ জেনারেট হয়, সেই রেভিনিউয়ের একটা অংশ দেওয়া হয়। কিন্তু এখানে যারা কাজ করে তাদের একটা কোনো দিন কোনো সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করতে হয় না, কোনো মার্কেটিং করতে হয় না। এটা সম্পূর্ণভাবে পুরো কাজটা সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে হয়। এবার যেহেতু এই কনফিউশনটা তৈরি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে, এই অ্যালগরিদমের বাইরে গিয়ে সে কিছু ভাবে বা কিছু বোঝে, তাদের জন্য। তো আচ্ছা, এখানে আরও একটা কথা বলে যে মানে একটা মানে এটা কমেন্ট আসে আর কি, যে স্যার সবই তো বুঝলাম যে এখানে সফটওয়্যার কোড প্রমোশন করতে হবে, আমাদের টাকা দিতে লাগবে, কিন্তু কাজটা কি? মানে অ্যাকচুয়ালি আমরা যেমন ধরুন বলুন যে ওয়ার্ক ফ্রম হোমে টেলিকলিংয়ের কাজ করতে হবে, সেলস হোক বা টেলিকলিং বলতে মানে কাস্টমার কেয়ার হোক, তো এখানে কাজটা কি করতে হবে এটাই অনেকে বোঝে না। কাজটা হচ্ছে দেখো, মাস্টার সফটওয়্যারটা যখন সবাই পাবে, মাস্টার সফটওয়্যার থেকে একটা কম্পিউটার জেনারেটেড একটা কোড হয়, সফটওয়্যার কোড। যে কোডটা অ্যাকচুয়ালি হচ্ছে তার আইডেন্টিটি, তার একটা ব্র্যান্ড। এই কোডটাকে প্রমোশন করতে হয়। এই প্রমোশন করার 20খানা পদ্ধতি আছে। সোশ্যাল মিডিয়ায় প্রমোট করতে হয়, বিভিন্ন জায়গায় প্রমোট করতে হয়। এটা প্রমোশনের মাধ্যমে আমরা কি করি, আমরা ইউটিউব
ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তাদের যে ডিফারেন্ট অ্যালগরিদমগুলো রয়েছে সেই অ্যালগরিদমগুলোকে ট্র্যাকিং করতে হয়। এবার কোডটা কীভাবে প্রমোশন করতে হয় সেটা ফার্স্ট আমরা জুমের ক্লাস থেকেই তাদেরকে দেখাই, এবং যেদিন থেকে সেটাকে ইমপ্লিমেন্ট করবে সেদিন থেকে তার আর্নিং জেনারেট হতে শুরু করে, তার অ্যালগরিদম ট্র্যাক হতে শুরু করে। যখন সে সফটওয়্যারটা পাবে তখন সে ক্লিয়ারলি এটা দেখতে পায়। এইবার অনেকে সফটওয়্যার কোড প্রমোশনের কাজটা কীভাবে করবে, কেমন করে করবে, দেখো এটা তো ক্লাস ছাড়া আমি তো দেখাতে পারবো না, এটা তো একটা সম্পূর্ণ টেকনিক্যাল একটা ক্রিয়েটিভ কাজ, যেটা আমরা শেখাই। এটাই শুধু শেখাই যে 20খানা পদ্ধতিতে তার সফটওয়্যার কোডটা প্রমোশন করতে হয়। তার কন্ট্যাক্ট নাম্বার থাকবে না, তার নাম থাকবে না, শুধুমাত্র সফটওয়্যার কোডটা প্রমোশন করবে। সফটওয়্যার কোডটা প্রমোশন করলে অ্যালগরিদমটা ট্র্যাকিং হবে। একজন ইউটিউবারকে ভিডিও কী করতে হয়, তার চ্যানেল তৈরি করে তাকে নিয়মিত কিছু ভিডিও আপলোড করতে হয়। এটা আপলোড করতে থাকে, ভিউজ হয়, সাবস্ক্রাইবার হয়, লাইক হয়, ইনকাম জেনারেট হতে থাকে। ঠিক সেমভাবে এখানে শুধু সফটওয়্যার কোডটা সে প্রমোট করতে থাকবে, বাকি যা কিছু মার্কেটিং হোক, সেলিং হোক, অ্যাড হোক, রেভিনিউ হোক, অটোমেটিক্যালি জেনারেট হতে থাকবে। ওকে, তো একদম লাস্ট, এবং যেটা অনেক কমেন্ট থাকে যে আপনার সাথে নাকি যোগাযোগ করার কোনো অপশন থাকে না, তো আপনি ফ্রড, আমার চ্যানেলে আমি জাস্ট ভিউয়ের জন্য ভিডিও ছাড়ি। বিষয় বলি, হোয়াটসঅ্যাপে প্রচুর মানুষ অ্যাপ্লাই করে, একসাথে 1000 মানুষ, 1500 মানুষও অ্যাপ্লাই করে। প্রত্যেককে আমরা রেসপন্সটা আমরা দিই, হয়তো কারো 1 দিন 2 দিন 3 দিন সময় লাগে। ধরো আমার ক্লাসটা সানডে, এবার কেউ হয়তো অ্যাপ্লাই করেছে সোমবার, এবার আমি তাকে তো ক্লাসের ডেটটাও দেওয়া হয়, হয়তো 2 দিন 3 দিন পরে হয়তো সে মেসেজটা পায় বা ইনফরমেশনটা পায়। ওই যে 2 দিন 3 দিন সে কোনো রেসপন্স পেলো না, তখন সে মনে করলো কি এটা ফ্রড। কিন্তু এমন হয় না যে কেউ রেসপন্স পায় না, কোনো কারণে 1জন 2জন হয়তো মিস্টেক হতে পারে, কিন্তু সেকেন্ড টাইম সে যদি একবার ইনফর্ম করে যে আমি রেসপন্স পাইনি, শিওরলি সে সমস্ত ইনফরমেশন পাবে। স্যার, বয়স সীমা ক্রাইটেরিয়া কি আছে? বয়স সীমা তোমার 20 বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না, 20 বছরের উপরে কোনো লিমিটেশন নেই, যে কোনো বয়সের মানুষ করতে পারে। কেন এটা করা হয়েছে যাতে সবাই কাজটা করার সুযোগ পায়, সবাই ইনকাম করার সুযোগ পায়, যে কোনো বয়সের মানুষ করতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা মিনিমাম এইচএস হলে ভালো হয়, কিন্তু তার নিচে যদি কেউ করতে চায়, যদি সেই ইংরাজির প্রতি সামান্য দখল থাকে, পড়তে পারে বা লিখতে পারে, তারা অ্যাপ্লাই করতে পারে। একদম লাস্ট কোশ্চেন, আপনার সাথে যখন হোয়াটসঅ্যাপে তারা আবেদন করবে, মানে যোগাযোগ করবে বা আবেদন করবে, হাই হ্যালো কোনো রকম তো কোনো মেসেজ তারা করবে না, কিন্তু কোডটা বসাতে হবে, কোডটা বসে কি লিখতে হবে? হোয়াটসঅ্যাপে এসে তারা কোডটা লিখবে, কোডটা লিখে তারা তাদের নাম, তারা যে জায়গা থেকে কন্ট্যাক্ট করছে সেই মেন জায়গাটার নাম, বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অবশ্যই লিখবে। এটুকুনি লিখে রেখে দেবে, বাদ বাকি আপনি কন্ট্যাক্ট করে নেবেন। এবার আমিও তাদেরকে আবার ইনফরমেশন দেবো, যেখানে ওয়েবসাইট থাকবে, আমাদের হেল্প আর্নিং চ্যানেলের লিঙ্ক থাকবে, সব কিছু থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবে। দেখে নেওয়ার পরে আমি আবার তাদেরকে ফার্দার বলবো ওটাকে লিখতে, কেন ওটা লেখার পরে আমি যখন মানে কি লিখবে, আবার কোডটা লিখবে, নাম, বয়স, কোড, ওগুলো সব লিখবে, ওটা বলাই থাকে, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। কেন? যাতে সে সবকিছু জানার পরে সে এবার ক্লাসটা অ্যাটেন্ড করতে চায় কি চায় না, তখনই আমরা তাদেরকে ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দিই। ধন্যবাদ স্যার। ওয়েলকাম।